এখানে আছে চিরা, মুড়ি, দই, নারকেল, কলা সবকিছু একসাথে মিক্স করলাম। প্রত্যেকদিন ইফতারে আমাদের এটা থাকেই। এটা খেলে পেট ঠান্ডা থাকে বা একটা আরাম একটা ফিল হয়। আর এই যে শরবত, এটা হচ্ছে ট্যাঙের শরবত। রোশনি আর রাহা খাবে ট্যাং, আমি আপনাদের ভাইয়া আর সুস্মি আমরা খাবো হচ্ছে রুয়াবজা। দিদি আজকে বাসায় নাই, দিদির কোচিং থেকে আজকে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে চলে গেছে। আজকে আমরা মুড়ি মাখাবো। গতকালকে সুস্মি মুড়ি মাখাইছিল বোম্বাই মরিচের আচার দিয়ে, তো আজকেও মাখাবো। এজন্য পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনিয়া পাতা সবকিছু কেটে নিচ্ছি। এটা ধনিয়া পাতা না, এটা পুদিনা পাতা। আর এখানে আমাদের প্রতিবেশীর বাসা থেকে কিছু ইফতার পাঠাইছিল, ইফতারের সাথে আছে বিরিয়ানি। ফল আপনাদের ভাইয়া কেটে দিচ্ছে। মুড়িটার মধ্যে একটু ধুলা ছিল, আমি চেলে নিচ্ছি। মোটামুটি সবকিছু গোছানো হয়ে গেছে। আজানের জন্য অপেক্ষা করতেছি, বেশি সময় নাই, অল্প একটু সময় আছে। কিন্তু আমার কন্যারা এখনো ঘরে চিল করতেছে। বাই 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 বাই। রমজানুল মোবারক। আজকে 26তম রমজান। বেশি সময় বাকি নাই। এখন দই চিরাগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিতেছি। সেদিন গেছিলাম শপিং করতে, শপিং এর পাশাপাশি ঘরে শপিংও করছি। এই বাটিগুলো নতুন নিয়ে আসছি আর আজকে উদ্বোধন করতেছি। চিরা দই খেয়ে এটা উদ্বোধন হবে। আজকে ইফতার রেডি, সবাই বসে আজানের জন্য অপেক্ষা করব। কিন্তু আমার কন্যারা আসতেছে না, আজান দিলে রুম থেকে বের হবে। আমারে কি মেহেদি পরাই দিব? দুইজন দুই হাতে, আর এক হাতে সুস্মি এক হাতে। না দিয়ে দিবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আমার গত ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন আমার বাসায় গেস্ট এসেছে। আমার ছোট বোন এসেছিল, আর এসেছিল আমার মেজো ভাসুরের দুই কন্যা। ছোট বোন চলে গেছে গতকালকে, আর আজকে চলে যাচ্ছে সুস্মি এবং রোশনি। তারা 2-3 দিন ছিল, রাহারিদির সাথে অনেক আড্ডা দিল, মাস্তি করলো, একসাথে ইফতার করলো, সেহরি করলো। এখন আজকে অবশেষে দুই বোন চলে যাচ্ছে। সুস্মিকে আর রোশনিকে বিদায় দিতে আমি আর আপনাদের ভাইয়া রাস্তা পর্যন্ত গিয়েছিলাম। ওদের দুই বোনকে একটা রিক্সা করে দিলাম, আর ঈদের দাওয়াতও দিয়ে দিলাম। অনেক ভালো লাগে মেহমান আসলে, কিন্তু যখন চলে যায় তখন কেন যেন খুব কষ্ট হয়। যাই হোক, দুই কন্যাকে বিদায় দিচ্ছি, আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।